আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে মুসলমান পিতামাতার ঘরে আখিরি নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম মানবতার দূত সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শর্মাতি বিওয়াস, আমি গুনাহগার একটি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ দোয়া পেয়েছি। তাই আল্লাহ তাআলার দরবারে আমি আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। শর্মাতি বিওয়াস, আমি চেষ্টা করি কোরআন হাদিস থেকে দুই চারটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকলের কাছে দোয়া আছে। আজকের মূল আলোচনা শুরু করব। এর পূর্বে সকলের কাছে আবেদন, আমি গুনাহগারের মদিনার পথে 97 চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মদিনার নাম শুনলে সকল ইমানদার মুসলমানের মনে একটি দাক্ষা লাগে, প্রেমের বাতাস লাগে। তাই আমি নাম দিয়েছি মদিনার পথে। আসুন সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ জীবনে একটিবার হলেও মদিনা যাব। তাই আসুন মদিনাকে ভালোবাসি, সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। শর্মাতি বিওয়াস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরা, 74 নম্বর সূরা, সূরা আন-নিসা। সূরা আন-নিসার অর্থ হচ্ছে নারী বা মহিলাদের অধিকার নিয়ে বিভিন্ন ইতিহাস নিয়ে এই সূরাতে আলোকপাত করা হয়েছে। এই সূরাটি অবতীর্ণ হয় মদিনায়, তাই এর নামকরণ হয়েছে মাদানী, যার আয়াত সংখ্যা 176, রুকু 24। এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময় নারীদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সূরার 64 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা অনুমতি কর্মে কেবল মাত্র অনুগত করার জন্যেই আমি রাসূলদের প্রেরণ করেছি। যখন তারা নিজেদের প্রতি জুলুম করে তখন তারা আপনার কাছে আসলে ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে এবং রাসূলও তাদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা চাইলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাবে। তাই আসুন আমরা মহান মালিকের দরবারে তওবা করি, সদা সর্বদা তার দয়া চাই। উসিলা দিতে হবে দয়াল নবীজির, উসিলা দিতে হবে, উসিলা ছাড়া কোনো দোয়াই কবুল হত না। তাই আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা দিয়ে দোয়া করি। এই সূরা তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। হাদিসে পাকে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ কোরআনের প্রথম 7টি সূরা গ্রহণ করবে সে আলেম হিসেবে গণ্য হবে। হাদিসটি আসছে মুসনাদে আহমদ, খণ্ড নং 6, পৃষ্ঠা নং 85 ও 96। অন্য হাদিসে হযরত মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আলে ইমরান পড়বে যে ব্যক্তি সে অমুখাপেক্ষী হবে। এবং সূরা আন-নিসা হচ্ছে সৌন্দর্যপূর্ণ সূরা। সুনানে দারেমি, হাদিস নং 3395। তাই আসুন আমরা এই পবিত্র সূরাটি তেলাওয়াত করি, নিয়মিত কিছু হলেও নিয়মিত তেলাওয়াত করি। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের প্রথম যে 7টি সূরা যিনি গ্রহণ করবে তিনি আলেম হিসাবে গণ্য হবেন। তাই আসুন
আমরা যারা এখনও কোরআন শরীফ শিখি নাই, আমরা কোরআন শিখব, কোরআন পড়ব, নিজে শিখব, অপরকে শিখাবো, ছেলে মেয়েকে কোরআন শিখাবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগারের কথা ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পরামর্শ দিবেন। আপনার একটি কমেন্ট পেয়ে আমি নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাব। আপনার একটি লাইক অপর কেউ দেখে একটি কথা শিখবে, সে এটি পুরো আমল করবে, যেই নেকি পাবে সেই নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই আসুন সদা সর্বদা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অপর ভাইকে সালাম দেই, সালামের অনেক ফজিলত। তাই আসুন সালামের প্রচলন করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি আগে সালাম দিলেন তিনি হচ্ছে অহংকার মুক্ত। তাই আসুন অহংকার ভুলে সকল মুসলমান ভাই ভাই হয়ে কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।